আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আসেন আমরা আজকে শিখবো চলতি সম্পদ, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় কাকে বলে এবং কি কি, এবং দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী দায় কাকে বলে সহ আমরা এগুলো সবগুলো দেখে নেবো। যেমন চলতি সম্পদ কাকে বলে এবং কি কি। আমরা প্রথমে জানবো যে চলতি সম্পদ। তো চলতি সম্পদ হচ্ছে যে সকল সম্পদ সর্বোচ্চ ১ বছরের মধ্যে আপনার ব্যবসায়িক স্বাভাবিক প্রক্রিয়া আপনার নগদ অর্থে রূপান্তর করা যায়, তাহাই কিন্তু চলতি সম্পদ বা স্বল্প মেয়াদী সম্পদ। তো আগেই বলে রাখি, এই ক্লাসটা হবে একদম নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণী এবং হিসেব বিজ্ঞান নিয়ে আপনারা লেখাপড়া করতেছেন সবার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আমরা এগুলো অবশ্যই চিনতে হবে। চলতি সম্পদ কাকে বলে এবং চলতি সম্পদ কি কি, এগুলো যদি না আসেনি কিন্তু আমরা অনেকে কিন্তু সমস্যায় পড়বো। তো আমরা আসি, দেখেন এখানে চলতি সম্পদ হচ্ছে তাহলে কি, যে সকল সম্পদ সর্বোচ্চ ১ বছরের মধ্যে ব্যবসায়ীর স্বাভাবিক প্রক্রিয়ার আপনার নগদ অর্থে আপনার রূপান্তর করা যায়, তাহাই কিন্তু চলতি সম্পদ বা স্বল্প মেয়াদী সম্পদ। এবার আমরা জেনে নেব যে চলতি সম্পদ কোনগুলো। আমরা একটু জেনে নেব যে চলতি সম্পদ কোনগুলো হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ হচ্ছে হাতে নগদ, তারপর নগদ তহবিল এবং নগদ উদ্বৃত্ত এবং আপনার নগদ জারি, এগুলো কিন্তু চলতি সম্পদ। এরপর ২ নম্বরে আছে দেখেন এরপর ২ নম্বরে আসি, আমরা ২ নম্বরে আমরা একটু বোল্ড করে নিই। এরপর যদি আপনার ২ নম্বরে আসি আমরা, তাহলে ব্যাংক জমা, তারপর ব্যাংক তহবিল, তারপর ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংকের জারি, এগুলো সবগুলো চলতি সম্পদ। এবার আসি আমরা দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য বিল, এগুলো চলতি সম্পদ। সকল প্রকার অগ্রিম খরচ, অর্থাৎ যেমন অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বিজ্ঞাপন, অগ্রিম বীমা, অগ্রিম শিক্ষানবিশ ভাতা, এগুলো সবগুলো কিন্তু চলতি সম্পদ। এবারে আসি আমরা বিক্রয় খতিয়ানের জার। এবার হচ্ছে কি, বিনিয়োগের প্রাপ্য সুদ, বিনিয়োগের অনাদায়ী সুদ, প্রাপ্য কমিশন, প্রাপ্য সুদ, এগুলো কিন্তু চলতি সম্পদ। প্রাপ্য আয়, প্রাপ্য বীমা দাবি, প্রাপ্য উপভাড়া এবং খুচরা যন্ত্রাংশ, অর্থাৎ যেমন আপনার মেরামত সামগ্রী, এগুলো সব চলতি সম্পদ। এবার বিলম্বিত বিজ্ঞাপন, বকেয়া শিক্ষানবিশ ইসলামী এবং প্রদত্ত ঋণ এবং আপনার ঋণের প্রাপ্য সুদ এবং আপনার ঋণের অনাদায়ী সুদ। এবার দেখেন আপনার মণিহারি মজুত পণ্য, সমাপনী মণিহারি এবং মণিহারি মজুত ও অব্যবহৃত আপনার মণিহারি, এগুলো সবগুলো কিন্তু চলতি সম্পদ। এছাড়াও আরো অনেক সম্পদ আছে, আমরা আমাদের বইয়ের যে বইগুলো আছে ওইখানে দেখতে পাই, তবে এই সম্পদগুলো আপনার বেশি দরকার। এগুলো এখানে আপনার তুলে ধরা হয়েছে, এখানে আরো সম্পদ পাবেন। আরো সম্পদ পাবেন, তবে এগুলোই আপনার বেসিক্যালি আমাদের বেশি প্রয়োজন হয়। আচ্ছা, এর পর্যায়ে আমরা আমরা চলতি দায় কাকে বলে এবং কি কি। আর চলতি দায় দেখেন যে দায়, অর্থাৎ যে দায়গুলো ১ বছরের মধ্যে পরিশোধিত হবে সেগুলো কিন্তু চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়, অর্থাৎ ১ বছরের ভিতর আমরা যে বছর অঙ্ক করবো ওই ১ বছরের ভিতর ঘটবে, ওইগুলো চলতি দায়। যেমন চলতি দায়গুলো কি কি যদি আমরা একবার দেখে নিই। আমাদের চলতি দায়ের মধ্যে কি কি, দেখেন আমাদের চলতি দায়ের মধ্যে আমরা পাই চলতি দায় আমরা পাই আমরা পাওনাদার, পদয়ী হিসাব, পদয়ী নোট, পদয়ী বিল, এগুলো কিন্তু চলতি দায় ১ বছরের ভিতর আপনার পরিশোধিত এবং আমরা ব্যাংক জমাতিরিক্ত। এরপর সকল প্রকার বকেয়া ব্যয় সমূহ, অর্থাৎ বকেয়া ভাড়া এবং বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া মণিহারি, বকেয়া ঋণের সুদ, বকেয়া অফিস খরচ, এমনকি বকেয়া শিক্ষানবিশ ভাতা, এগুলো সবগুলো কি হবে, এগুলো সবগুলো আমাদের আপনার চলতি দায়। অনুপার্জিত সেবায়, অগ্রিম আয় এবং প্রদত্ত কমিশন, প্রদত্ত বেতন, তারপর পদীয় ব্যাংক ঋণের সুদ এবং বন্ধকি ঋণের বকেয়া সুদ, অগ্রিম শিক্ষানবিশ ইসলামী এবং ব্যবসায়িক ঋণ এবং প্রস্তাবিত লভ্যাংশ, এগুলো সবগুলো তাহলে আমাদের কি, এগুলো সবগুলো আমাদের চলতি দায়। এরা সবাই আমাদের জন্য কি, এরা সবাই আমাদের জন্য চলতি দায়। দেখেন এগুলো সবগুলো কিন্তু আমাদের চলতি দায়। আচ্ছা, এরপরে আসি আমরা, দেখেন এরপর যেটা আমাদের, এটা আপনার দীর্ঘমেয়াদী সম্পদ কাকে বলে এবং দীর্ঘমেয়াদী সম্পদ কোনগুলো। দীর্ঘমেয়াদী সম্পদ কাকে বলে এবং দীর্ঘমেয়াদী সম্পদ কোনগুলো, এটাই আমাদের নেক্সট কোয়েশ্চেন। দেখেন দীর্ঘমেয়াদী সম্পদ কাকে বলে এবং দীর্ঘমেয়াদী সম্পদ কোনগুলো। তো আমরা যে সকল সম্পদ দীর্ঘকাল পর্যন্ত ব্যবহার, অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত ব্যবসায়ী ব্যবহার হয়, তাহাকে কিন্তু স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ বলে থাকি। স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ কোনগুলো, দীর্ঘমেয়াদী সম্পদের আরেকটা নাম স্থায়ী সম্পদ। দেখেন দীর্ঘমেয়াদী সম্পদের আরেকটা নাম আমরা কি দিতে পারি, স্থায়ী সম্পদ। তো সেগুলো কোনগুলো, যেই সকল সম্পদ দীর্ঘমেয়াদ, অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত ব্যবসায়ী ব্যবহৃত হয়, তাহাকে কিন্তু স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ বলে। আর স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ সমূহ যেমন কি কি, দেখেন এই সম্পদগুলো কি কি, একটু বোল্ড করে দিই আমি, তখন আপনাদের সুবিধা হবে। দেখেন এগুলো কলকবজা যন্ত্রপাতি, তারপর ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, মোটর গাড়ি, ডেলিভারি ভ্যান, অফিস সরঞ্জাম,
এই ইজরা সম্পদ ইত্যাদি আরো কিন্তু অনেকগুলো সম্পদ আছে আমরা জানি। আমরা এখানে বেসিক্যালি যেগুলো বেশি প্রয়োজন আমাদের ওইগুলোই আমরা অ্যাড করছি। তো তাইলে দেখেন এগুলো সবগুলো আমরা আশা করি পুরো প্রক্রিয়াটা বুঝছি। চলতি সম্পদ কোনগুলো, চলতি দায়িত্ব কোনগুলো, দীর্ঘমেয়াদী সম্পদ কোনগুলো, ঠিক আছে? তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখছেন এবং যদি না বুঝেন আবার বারবার দেখবেন। তাইলে আর যাবতীয় অ্যাকাউন্টিং ক্লাসগুলো পাওয়ার জন্য আমরা পরবর্তী কিন্তু হিসাব বিজ্ঞানের সাধারণ জাবেদা নিয়ে হচ্ছে পাঠ আকারে আলোচনা করব। সবগুলো ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের সাথে থাকতে পারেন। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকলে এখান থেকে সবগুলো হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। অ্যাকাউন্টিং ক্লাসগুলো। তো সবাই ভালো থাকবেন এবং সবার সফলতা কামনা করে সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি।